সুজিত সরকারের ফিল্মি ক্যারিয়ারের গ্রাফ যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো যে 2011 সাল থেকে তার যে ক্যারিয়ার গ্রাফ, সেই গ্রাফে কিন্তু তার প্রথম ছবি ছিল ভিকি টোনার, যেটা রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড পেয়েছিল। তারপরে এবং ভিকি টোনারে তিনি দুজন বড় স্টারকে জন্ম দিয়েছিলেন, যারা এই মুহূর্তে বড় স্টার, সুপারস্টার নয়। সুপারস্টার আলাদা জিনিস, মেগাস্টার আলাদা জিনিস। স্টার আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতম, এদের দুজনকে তিনি জন্ম দিয়েছিলেন। তো এক্স্যাক্টলি সেটা একটা ইতিহাস হয়ে রয়েছে ভিকি ডোনার। তারপরে তার একটা কালজয়ী ছবি ছিল, যেটা আমি এখনো অবধি মনে করি সুজিত সরকারের জীবনের বেস্ট 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 সিনেমা, বেস্ট সিনেমা, বেস্ট সিনেমা। অবশ্যই ম্যাড্রাস ক্যাফে, এবং ম্যাড্রাস ক্যাফের পর হচ্ছে পিকু। এই ম্যাড্রাস ক্যাফে আর পিকু সুজিত সরকারকে বানাতে পারবে দ্বিতীয়বার? এটার প্রশ্ন তুলে দিয়ে গেল সুজিত সরকারের এই অভিষেক বচ্চনকে নিয়ে নতুন সিনেমাটা। হ্যাঁ, আমি মানছি এই সিনেমাটা একটা মানে একটা মোটিভেশনাল স্টোরি। ইন্সপিরেশন দেওয়ার জন্যই এই সিনেমাটাকে বানানো হয়েছে, যে একজন ক্যান্সার সার্ভাইভার কীভাবে সমাজে বা দুনিয়াতে বা পরিবারের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারেন। তো এক্স্যাক্টলি এই গল্পটা, এবং অভিষেক বচ্চন তো মারাত্মক অভিনেতা। কোথাও অভিষেক বচ্চন অভিনয় ক্যাপাসিটি অভিষেক বচ্চনের কী সেটা বর্ণনা করা সম্ভব নয়। কারণ অভিষেক বচ্চন এমন একজন অভিনেতা, যে গুরু যখন করেছে গুরুর মতন, রাবণ যখন করেছিলেন তখন রাবণের মতন, আবার যুবা যখন করেছেন তখন যুবার মতন, আবার দ্রোণ যখন করেছেন তখন দ্রোণের মতন, আবার তিনি যখন ছাপড়ি টাইপের বা খাজা টাইপের সিনেমা করেছেন তখন খাজা টাইপের। অভিষেক বচ্চনের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে। ডিরেক্টর অবশ্যই আমাদের ঋতুদার অন্তর্মহল অসাধারণভাবে ঋতুদা প্রেজেন্ট করেছিল অভিষেককে। তো অভিষেক বচ্চন এখনও প্রচুর খাজানায় পরিপূর্ণ রয়েছে তার ভেতরে, তাকে এখনও অনেক ডিরেক্টর ইউটিলাইজ করেনি। তো সেরকমই একটা ইউটিলাইজেশন সুজিত বাবুর এই এই ছবিটা। কিন্তু সুজিত সরকারের অক্টোবরও আমি দেখেছিলাম বরুণ ধাওয়ানকে নিয়ে, কিন্তু এই ছবিটা কোথাও আমার মনে হলো বায়োপিক না ডকু ফিচার না ফিচার, কোনো দৃষ্টিকোণে এই ছবিটাকে মেলানো যাচ্ছে না। তবুও সুজিত সরকার কোথাও মনে করেছে হ্যাঁ অবশ্যই ছবিটা খুব মোটিভেশনাল, কেননা অভিষেক বচ্চন এর আগেও একটা ছবি করেছেন আর বাল্কির সাথে, সেটাও প্রচণ্ড মোটিভেশনাল। তো অবশ্যই যারা অভিষেক বচ্চন বা অভিষেক বচ্চনের অভিনয় দেখতে ভালোবাসেন, যারা গুরু দেখে অভিষেক বচ্চনের গুণমুগ্ধ হয়েছেন, বা রাবণ দেখে অভিষেক বচ্চনের গুণমুগ্ধ হয়েছিলেন, বা যারা যুবা দেখে অভিষেক বচ্চনের গুণমুগ্ধ হয়েছিলেন, তাদের জন্য একবার ছবিটা দেখাই যায়, কারণ ছবিটা অসাধারণ প্রেজেন্টেশন। তবে সুজিত সরকার আমাদের বাঙালি, আমাদের বাঙালির গর্ব। সুজিত বাবুর কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ম্যাড্রাস ক্যাফে না হোক, ওই ঘরানার আরেকটা ছবি দরকার, সুজিত সরকারের কেরিয়ারে। কারণ সুজিত সরকারের কেরিয়ারটা কোথাও জিম মেরে গেছে। আমরা ভুলে গেলে চলবে না সুজিত সরকারের প্রোডাকশনের ছবি, অর্থাৎ অ্যাজ এ প্রডিউসার কিন্তু সুজিত সরকারের ছবি পিঙ্ক, যেটা সারা ফেলে দিয়েছিল তমাম বলিউডে। তো যেখান থেকে বিখ্যাত ডায়লগ ছিল নো মিনস নো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং আমাদের বাংলায় একটা বিখ্যাত ছবি ছিল সুজিত সরকারের অ্যাজ এ প্রডিউসার, সেটা হচ্ছে ভুলে যাচ্ছি আমি নামটা। মোটমাট গোটা ছবিটা ক্যালিফোর্নিয়াতে শুটিং ছিল, যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দুই নারী হাতে তরবারির আদলে করা হয়েছে, মানে অ্যাডাপশনে করা হয়েছিল। ছবিটার নামটা আমি ভুলে যাচ্ছি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুজিত সরকারের একটা ম্যাসিভ হিট দরকার, একটা ম্যাসিভ ছবি দরকার, যে ছবিটা অনেকটা ম্যাড্রাস ক্যাফের মতনই তাকে আবার ব্যাক করিয়ে নিয়ে আসবে। তো শুভকামনা রইল সুজিত সরকারের জন্য। এই ছবিটাও ভালো, অবশ্যই দেখুন, কারণ ছবিটা প্রচণ্ড মোটিভেট করবে আপনাকে, এবং সেই লেভেলের ছবিটা মোটিভেশনাল দিক থেকে। তবে সিনেমাটাকে এন্টারটেনমেন্টের পারপাস দেখতে গেলে আপনি ভুল করবেন। ছবিটাকে আপনি মোটিভেশন হিসেবে বা জীবনের উৎসাহ হিসেবে দেখতে পারেন। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।